একজন যুবক ছিল যার নাম ছিল সালেহ। সে ইসলামিক জ্ঞান অর্জনের জন্য শহরের এক মাদ্রাসায় পড়াশোনা করত। কিন্তু সে এতটাই গরিব ছিল যে অনেক দিন শুধু পানি খেয়ে থাকত, অনেক সময় না খেয়ে ঘুমিয়ে পড়ত। একদিন তার খুব ক্ষুধা লাগলো, এতটাই ক্ষুধা যে পেটে মোচড় দিয়ে উঠছিল। সে ভাবল আজ কারো কাছে গিয়ে কিছু চাইব, কিন্তু সে লজ্জায় কারো দরজায় গিয়ে কিছু চাইতো না। অনেক সাহস করে এক বাড়িতে গিয়ে কড়া নাড়ল। দরজা খুললেন একজন নারী। সালেহ ভয়ে ভয়ে বলল, আমি একটু পানি চাই, যদি দিতেন। নারী বুঝলেন ছেলেটি আসলে খুব ক্ষুধার্ত। তিনি চুপচাপ রান্নাঘরে গিয়ে এক কাপ দুধ এনে তার হাতে দিলেন। সালেহ অবাক হয়ে গেল। সে কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর চোখে পানি নিয়ে বলল, আপু, আপনি জানেন না আপনি আমাকে কি দিয়েছেন। আমি আপনার জন্য দোয়া করব সারা জীবন। তিনি শুধু হেসে বললেন, তুমি আমার ভাইয়ের মতো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। সালেহ সেই দুধ পান করে বিদায় নিল। এরপর জীবন বদলে গেল তার। বছর কেটে যায়। সালেহ বড় হয়ে শহরের একজন নামকরা চিকিৎসক হয়। তার ঈমান, জ্ঞান ও সততা শহর জুড়ে বিখ্যাত হয়ে ওঠে। একদিন তার কাছে এক বৃদ্ধা নারীকে ভর্তি করানো হলো, যার অবস্থা খুব খারাপ। তিনি বহু জায়গায় চিকিৎসা করিয়ে সর্বত্র হারিয়েছেন। সালেহ তাকে চিনলেন না, কিন্তু মনোযোগ দিয়ে চিকিৎসা করতে লাগলেন। অবশেষে সেই বৃদ্ধা সুস্থ হলেন। যখন বিল তৈরি হলো, হাসপাতালের কর্মচারীরা বিলটি সালেহের কাছে আনলো সই করার জন্য। সালেহ বিলের নিচে একটা ছোট্ট লাইন লিখলেন। বিলের নিচে লেখা ছিল, পেইড ইন ফুল, 1 গ্লাস অফ মিল্ক। সেই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহু আকবার, আমি 1 কাপ দুধ দিয়ে এক জীবন পেয়েছি। সালেহ শুধু বললেন, আপনি যে দয়ালু ছিলেন, আজ আল্লাহ আপনার জন্য রহমত করেছেন। এই গল্প আমাদের শেখায় কখনোই কাউকে ছোট করে দেখা উচিত না। একটু দয়া, 1 কাপ দুধ, একটি ভালো কথা কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের ছোট ছোট আমলগুলোও ভুলে যান না। আমরা যা দিই আল্লাহ তা বহু গুণে ফিরিয়ে দেন, এই দুনিয়াতে বা আখিরাতে। تكبير تكبير للحب المصوصين وعتاب الأني كريم ونريو أجرا لأنيل بتلاوته الأكوان.